27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। ও হচ্ছে সব থেকে বড় শয়তান। কোরআন আল্লাহর বাণী, কোরআনকে কেউ কোনোদিন বুঝতে পারবি না। অনেক বড় বড় রাজা মহারাজ, ও তো একটা মানে যাকে বলে গন্দা নালির কিড়া, ওর কোনো অকাত নেই। আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। কোরআনকে বদরের যুদ্ধে না, ভারত পৃথিবীর বুকে কয়েক হাজার বার কোরআনকে জ্বালানো হয়েছে, কয়েক লক্ষ বার কোরআনকে লেখা হয়েছে। কোটি কোটি মানুষের হৃদয়ে কোরআন আছে। কোরআনের হাফেজ যারা কোরআনকে পুরো মুখস্থ কণ্ঠস্থ রেখেছে, তাদের যতবার বলবেন নতুন করে কোরআন লিখে দেবে। অতএব কোরআনকে কখনো নষ্ট করা যায় না। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। যারা বড় বড় রাজা রাষ্ট্রশক্তি কোরআনকে ধ্বংস করতে চেয়েছে এবং চেষ্টা করেছে, পারেনি। অতএব কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এবারে ও যে বলছে, এখানে বলছে যে চুক্তিভঙ্গকারীদের হত্যা করতে হবে, যেখানে পাবে সেখানে মারবে, তাহলে এটা একটা পরিপ্রেক্ষিতে একটা এসছিল যখন ইহুদিরা এবং যারা বেধর্মী ছিল তারা মুসলমানদের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছিল, কিন্তু হঠাৎ সেই শান্তি চুক্তি ভঙ্গ করে তারা মুসলমানদের হত্যা করতে শুরু করে। তখন মুসলমানরা দিশেহারা ছিল যে আমরা কি করব। তখনের কোরআনের আয়াত এসছিল, যারা চুক্তি ভঙ্গকারী তাদেরকে যেখানে পারবে সেখানে মারো, কিন্তু কেউ যদি তোমার কাছে শরণাপন্ন হয়, কেউ যদি সারেন্ডার করে, তাকে রক্ষা করবে, সেফ জায়গায় নিয়ে যাবে, আর যারা তোমার সঙ্গে সমঝোতা করবে, চুক্তি মানবে, তাদের সম্মান করবে। এই কথার মধ্যে কোনো নোংরামো নেই। তোমাকে যদি কেউ মারে তখন তুমি আত্মরক্ষার জন্য কি অস্ত্র তুলবে না, বাঁচাবে না? সেই কথাটাই বলা হয়েছে। নাকি এটা বলা হয়েছে চিরকালীন যেখানেই তুমি অন্য জাতির ধর্মকে দেখবে আর মারবে? এইটা তো নয়, ভুল ব্যাখ্যা করছে। আসলে ও নিজে বাঁচার জন্য এই সময় কুস্তার রটাচ্ছে। বিধায়ক অসীম সরকার তিনি কিন্তু মুসলিমদের হৃদয় কোরআন শরীফের উপরে আঘাত করেছে, কোরআন শরীফ অবমানজনক কথাবার্তা বলছেন, কি বলবেন এই প্রসঙ্গে? অসীম সরকার হঠাৎ এখন এই কথা বলছে কেন? হঠাৎ কি ও কোরআন পড়ে ফেললো? হঠাৎই কোরআন বুঝে নিল, কোরআনের ও পণ্ডিত হয়ে গেল? আসলে তা নয়। অসীম সরকারের প্রাণ বিপন্ন। অসীম সরকারকে মতুয়ারা পেলে পিটিয়ে রাস্তায় পুঁতে দেবে, ওর হাড়গোড় চুর করে বাজারে বিক্রি করে দেবে। অতএব ও যে নমশূদ্রদের মতুয়াদের বিপদে ফেলেছে, ওই বলেছিল যে হিন্দুরা সুরক্ষিত, হিন্দুদের ভয় নেই, রোহিঙ্গাদের তাড়াবো। এখন দেখা গেলো বেছে বেছে হিন্দুদেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেল। এখন তাদের নাগরিকত্ব প্রমাণ চাচ্ছে। এ আর শান্তনু ঠাকুর মিলে বলেছিল সিএতে ফর্ম ফিল আপ করো, তোমরা ভোটার লিস্টে ভোটও দেবে, নাগরিকত্ব থাকবে, আমরা গ্যারেন্টি নিচ্ছি। এখন তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেও নাগরিকত্ব পায়নি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত ভোটার লিস্টে নাম আসবে না। অতএব লোক খুঁজছে। শান্তনু ঠাকুরকেও মারতে লোক গেছিল, তার বাড়ি ঘেরাও হচ্ছে। অতএব এরা এখন টার্গেট হয়ে গেছে হিন্দু সমাজের, এবং বিজেপির মুখোশ খুলে গেছে। এই নিজেকে বাঁচাতে এখন এই মিথ্যা কথাগুলো বলছে কোরআনের বিষয়। আমি আমার হিন্দু ভাইদের বলবো, যাদেরকেও প্রভাবিত করতে যাচ্ছে, তারা বাংলায় কোরআন কিনুক, মানে করা কোরআন। কারো যদি প্রয়োজন হয় আমাকে বললে আমি কোরআন ফ্রিতে তাদেরকে ব্যবস্থা করে দেবো। তারা কোরআন পড়ুক, জানুক কোরআনে কি আছে, তাহলেই তার কাছে পরিষ্কার হয়ে যাবে সত্যি কোরআনে এই ধরনের কথা আছে কি নেই। মাঝখান থেকে একটা লাইন কোট করলে তার থেকে পুরো মানে বোঝা যায় না। ওটা একটা বিশেষ পরিস্থিতিতে কোরআনের আয়াতটা এসেছিল। কবে এসেছিল সেটা ওই আয়াত দেখলে আপনারা সময়কাল বুঝতে পারবেন। আর আমি মুসলিমদের আবেদন করব, একে নিয়ে এত উত্তেজিত হবেন না। আইনের মাধ্যমে এফআইআর করছেন, সেটা করুন, সেটা আপনার সাংবিধানিক অধিকার। কিন্তু বেশি কুশপুত্তলিকা দেওয়া, বেশি ওর বিরুদ্ধে স্লোগানবাজি, বেশি ওকে জনপ্রিয় করবেন না। ওর মতো নোংরা লোককে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। বরঞ্চ আপনারা শান্তিপূর্ণভাবে চলেন। আর পুলিশকে সাবধান করছি, বাড়াবাড়ি করবেন না। যারা বিভিন্ন রকম প্রতিবাদমূলক পোস্ট অসীম সরকারের বিরুদ্ধে ফেসবুক লিখছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের ফোন করে থানায় ডাকছে, বলছে পোস্ট ডিলিট করো। পোস্ট ডিলিট হবে না, এই সরকার ডিলিট হয়ে যাবে। বাড়াবাড়ি ভালো না। কোরআনের উপরে এত বড় আক্রমণ হচ্ছে, সেইখানে তোমাদের হুঁশ নেই। তোমরা অসীম সরকারকে বাঁচানোর জন্য পড়ে গেছো। এর জবাব কিন্তু মুসলমান দেবে। কোরআন নিয়ে কোনো বেহরমতি মুসলমান সহ্য করবে না। এইটা আমার সাংবিধানিক অধিকার। আমি স্বাধীনভাবে আমার ধর্মচারণ করব। আমার ধর্মের উপরে আঘাত হবে আর তাকে তুমি শেল্টার দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় শেল্টার দেবে, এইটা মুসলমান কখনো মেনে নেবে না। আমি পুলিশকে বলছি, পুলিশ বাড়াবাড়ি যেন না করে, এই সমস্ত দালালি বন্ধ করো। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে যারা আদি এই দেশীয় হিন্দু বা এই দেশীয় মুসলমান, তাদের মধ্যে কোনো বিভেদ বা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। যারা কাঁটাতার পার হয়ে বিভিন্ন দেশ থেকে এসে টক্কা মেরে এসে আমাদের ভারতবর্ষে ঢুকেছে, অসীম সরকার এর মতো মানুষরা, তারা কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এইখানে
আমাদের একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। ওপার বাংলা থেকে যারা এসছে তারা এই দেশে এখনো তাদের হিসাবে নাগরিকত্ব পায়নি, তারা বঞ্চিত। তারা পাট্টা জমি পেয়েছে, তারা চাকরি পেয়েছে, তারা আধার কার্ড রেশন কার্ড করেছে, ব্যবসা করেছে, আছে, কিন্তু কোথাও একটা মনে ওদের মধ্যে ভয় ঢুকিয়ে আছে। আর বিজেপি আরএসএস এর মতো লোকগুলো ওদের মাথা খারাপ করছে এবং ওদেরকে সবসময় মুসলমানদের বিরুদ্ধে উস্কো দিয়েছে। ওরা যেহেতু ওদের দেশ ছেড়ে এইখানে চলে এসছে, তো ওরা কোনো না কোনোভাবে তার জন্য ওই মুসলমানদের দায়ী করে এবং রোজ তাতে ওই তেল ঢালে, অক্সিজেন দেয় বিজেপি আরএসএস এর লোকরা, এই অসীম সরকারের মতো লোকগুলো। কিন্তু এইসব করে আখেরে ওপার বাংলার ভাইদের বোনেদের, আমি আমার ভাই বোন বলি, ওপার বাংলার ভাই বোনেদের কোন উপকারটা এরা করেছে? আজকেও যে তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নাগরিকত্ব পেল না, আজকে তাদের হলফনামা দিতে হচ্ছে আমরা ওপার বাংলা থেকে এসছি, অমুক সালে এসছি, অবৈধভাবে এসছি, এইটা লিখে দেওয়া মানে চিরতারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেল। অথচ এটা তাদের দেশ। আমি এইপার বাংলা ওপার বাংলাকে আলাদা বুঝি না, কারণ এই দুটো বাংলা একসঙ্গে স্বাধীনতা সংগ্রাম করেছিল, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল। তাহলে নেপাল বর্ডার খোলা আছে, নেপালিরা ভারতবর্ষে এসে থাকছে, অবাধে যাতায়াত করছে, এমনকি ওই নেপালি গোর্খাদের নিয়ে গোর্খা রেজিমেন্ট হয়ে গেল। ভারতকে রক্ষা করতে আমরা গোর্খা রেজিমেন্টের উপরে ভরসা করতে পারি, কিন্তু ওপার বাংলা থেকে মানুষ আসলে আমরা কেন তাদের ভরসা করতে পারি না? আমার যদি ক্ষমতা থাকে তাহলে ওই নেপাল বর্ডারের মতো বাংলাদেশ বর্ডার আগে আমি খুলে দেবো, অবাধে মানুষ যাবে আসবে। ওপার বাংলার মানুষ আমাদের শত্রু না। এই যে মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এই মিথ্যা ন্যারেটিভ ভাঙতে হবে, না হলে এই হিন্দি বলয়ের লোকগুলো ধর্মীয় উস্কানি দিয়ে এই দেশের হিন্দুদের শেষ করে দিচ্ছে। আজকে বলুন না, এদেশের হিন্দুরা কোথায় ভালো আছে? হিন্দি আগ্রাসন যেভাবে হচ্ছে, ভিন রাজ্যে মার খাচ্ছে, বা এই বাংলাতেও আমাদের চাকরিগুলো সব বিহার ঝাড়খণ্ডের ছেলেরা, উত্তরপ্রদেশ ছেলে, রেলওয়ের সরকারি যত দপ্তরে দেখুন সব অন্য রাজ্যের লোক কাজ করছে, যত আইপিএস ডাব্লিউবিসিএস সব পদ অন্য কাজ করছে। তাহলে বাংলার মানুষের অধিকার কি ওরা রক্ষা করছে? ওদের হিন্দু সাজিয়ে রেখেছে শুধু মুসলমানদের সঙ্গে ঝগড়া করার জন্য। এইটা যত তাড়াতাড়ি আমার নবশূদ্র, আমার ওপার বাংলা থেকে আসা ভাই বোনেরা বুঝে নেবে যে আমরা তাদের শত্রু না, তাদের 1 ইঞ্চি জমি আমরা নিয়ে বসে নিই, তাদের চাকরি আমরা খাই না, আমরা তো চাকরিতে জিরো। তাদের কোন অধিকারটা আমরা হরণ করেছি? তাদের অধিকার হরণ করলে এই বিজেপি আরএসএস বা এখানকার যারা রাজনৈতিক দল আছে, এই শিডিউল কাস্টদের চাকরি হায়ার কাস্টের লোকরা না নকল সার্টিফিকেট তৈরি করে নিয়েছে, শিডিউল কাস্টরা তাদের চাকরি পায়নি, শিডিউল কাস্টরা চাকরি পায়নি। তাদের অধিকারগুলো কি মুসলমানরা দখল করেছে? এটা একটা ভ্রান্ত ধারণা। এইটা আমাদের যোগাযোগের অভাব, মেলামেশার অভাব, এই ভ্রান্ত ধারণাটাকে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে অসীম সরকারকে বাংলার যারা অসীম সরকারের বিরুদ্ধে যারা এফআইআর বা থানায় কমপ্লেন করছেন, তারা কি অসীম সরকারকে বেশি গুরুত্ব দিয়ে তাকে হাইলাইট করে দিচ্ছে বলে মনে করছেন আপনি? দেখেন, পশ্চিমবাংলায় একটা হিন্দুত্ববাদী আরএসএস এর রাজত্ব চলছে, মানে তৃণমূল আরএসএস এরই একটা সংগঠন। অতএব আরএসএস এর সমস্ত লোককে রক্ষা করার দায়িত্ব তারা নিয়েছে। অসীম সরকারকে রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, তার পুলিশ নিয়েছে। এটাই তো পরিলক্ষিত। তারা ইসলামের বিরুদ্ধে এবং হিন্দুত্ববাদের পক্ষে, এবং তারা চায় হিন্দু মুসলমান টেনশনটা পশ্চিমবাংলায় জিইয়ে রাখতে, যাতে মানুষ চাকরির কথা, রোজগারের কথা, নারীর অধিকারের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, এগুলো যাতে ভুলে যায়। এই বিজেপি এবং তৃণমূল দুজনেরই এটা প্রয়োজন যে উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলমানের এই ন্যারেটিভটাকে বাঁচিয়ে রাখে।